অনেকে জানতে চেয়েছেন যে আপনারা আমি সরাসরি যেন দেখাই A4 সাইজ পেপার দিয়ে একটা প্রিন্ট করে। তো আজকে এই যে প্রিন্ট A4 সাইজের পেপার আমি দেখাচ্ছি, সরাসরি পেপারের ছবি। এই যে A4 সাইজের পেপার, হ্যাঁ, এই যে পেপারগুলো পেপার টেক্সের A4 সাইজের পেপার। এই যে ভিতরে এখানে আছে দেখেন, হ্যাঁ, এখান থেকে এটা পেপার আপনারা নিয়ে নেবেন। এই যে এবার তো বুঝতে পারছেন আমি কোন ধরনের পেপার দিয়ে প্রিন্টের কথা বলছি। A4 সাইজের পেপার, এই যে পেপার এখান থেকে নিয়ে এখান থেকে দিয়ে দেবেন, এই যে এখান থেকে, ঠিক আছে। এটা আমি এটা ওয়েস্টিজ পেপার ছিল এটা সেটা। আর এখান থেকে এই মেশিনটাও দেখাচ্ছি আমি, যে ক্যাননের এই ধরনের মেশিন আপনারা এই যে সাদা কালো প্রিন্টের জন্য এই ধরনের মেশিনগুলো দেবেন। এই যে আর এটা আমি প্রিন্ট করে দিচ্ছি, এই যে দেখেন A4 সাইজের পেপার একদম প্রিন্ট করেছি, দেখাচ্ছি, লাইভে দেখাচ্ছি। এই যে একদম কাছ থেকে দেখাচ্ছি, এটা টেচিং না পেপার আপনারা দেখে বুঝেন, এবার বুঝতে পারছেন তো। এবার টেচিং না পেপার দেখেন, দেখেন তো একদম 100% A4 সাইজের পেপার, ঠিক আছে। তো এই পেপারটা দিয়ে এবার আমি আজকে আপনাদেরকে প্রিন্ট করে দেখাবো, এই লেখাগুলো প্রিন্ট করে দেখাচ্ছি, চলেন। এবারে দেখাচ্ছি, এবারে আমরা যে ফ্রেমটা তৈরি করবো সেটার জন্য কাঠ নিয়েছি, করাত নিয়েছি, ছোট আকারে একটা ফ্রেম বানাবো, সাইড মারার জন্য একটা ফ্রেম বানাবো, সেজন্য আমরা এই কাঠ নিয়েছি। কাঠগুলো কেটে ফ্রেমটা তৈরি করব। কাঠগুলো মেজারমেন্ট আছে আমার একটা, ওই মেজারমেন্ট অনুযায়ী আমি এটা কাটবো। আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা কাটবেন। আমি আমার প্রয়োজন মতন এটা কেটে নেব। আমি কাঠগুলোকে 4 টুকরা করে কেটেছি, আমার যেভাবে দরকার মেজারমেন্ট অনুযায়ী এভাবে কেটেছি। এটাকে এভাবে এভাবে সেট করে এভাবে আমি এটাকে প্যারাক মেরে দেব, সাইডে এভাবে প্যারাক মেরে এভাবে তৈরি করে দেবো এটাকে, ঠিক আছে। এভাবে প্যারাক মেরে এটাকে এভাবে তৈরি করে পরে আমরা এখানে উপরে দিয়ে মেশ কাপড় বসাই দেবো। এবার আমরা কি করবো, এবার 4 কোণায় প্যারাক মারবো। এবার আমাদের ফ্রেমটা বানানো শেষ, এবার আমরা মেশ কাপড় লাগিয়ে নেব। মেশ কাপড় আপনারা যেটা মন চায় সেটা লাগান, এটা অনেক ধরন আছে, 130 আছে, 16 আছে, 22 আছে, আপনারা যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে লাগাতে পারেন। এই ধরনের কোনো নাই যে আমি টিস্যু ব্যাগে মারবো। তো এটা আমার কাছে 30 নাম্বার ছিল, তাই আমি 30 নাম্বার দিয়ে মারতেছি। আর আমি এখানে পিনের পরিবর্তে উড স্টেবলার মেশিন ব্যবহার করছি, আপনারা চাইলে এটাও ব্যবহার করতেন, খুব সুন্দর আছে, এটা ভালো আছে, ঠিক আছে। এভাবে চারিপাশ দিয়ে ভালোভাবে টান করে কাপড়টা আমরা লাগিয়ে নেব। মেশ কাপড় লাগানোর সিস্টেম হচ্ছে আপনার দুই সাইডে আগে ভালোভাবে সমান করে লাগাবেন, পরবর্তী যে দুই সেট থাকবে এটা ভালোভাবে টান করে লাগাতে হবে আপনাকে। আমি দেখাচ্ছি, এভাবে সুন্দর করে টান করে লাগাতে হবে, ঠিক আছে। খুব যেন ভালো টান টান হয়, খেয়াল রাখতে হবে এদিকে। টান টান না হলে আপনার কেমিক্যাল লাগবে না, স্কিন ভালো তোলা হবে না। আমার ফ্রেমে মেশ কাপড় লাগানো শেষ, এবার আমি বাড়তি মেশ কাপড়গুলো কেচি দিয়ে এভাবে কেটে দেবো। এই যে সুন্দর মেশ কাপড় লাগানো শেষ, এবার আমরা এটাকে অটো সোল দিয়ে শর্ট তুলবো। এবার আমরা ফ্রেমটার উপরে অটো সোল দেব, অটো সোল দিয়ে হিট তুলবো। অটো সোলটাকে কিভাবে পেস্ট করতে হয় এভাবে সুন্দর করে ফ্রেমে লাগিয়ে দেব। চারিপাশে সমান করে লাগাতে হবে, বাড়তি যে অংশটুকু থাকবে সেটা আবার আপনি ডিব্বার ভিতরে রেখে দেবেন। তবে কাজ করতে হলে এটা ডায়ার মেশিন আপনাকে কিনতে হবে, ডায়ার মেশিন কিনলে কাজ আপনার দ্রুত হবে। এবার আমি শুকাবো, শুকানোর জন্য এখানে নিয়ে আসছি। নিয়ে আসার পরে ডায়ার মেশিনটা দেখাচ্ছি, এই ডায়ার মেশিনটা
আপনারা ব্যবহার করবেন। ডায়ার মেশিনটার মডেল দেখাচ্ছি, দেখেন। একটু আমি আলো কমিয়ে দিচ্ছি, কারণ যেখানে আপনার টেচিং তুলতে হয় একটু সামান্য যদি আলো কম হয় সেক্ষেত্রে শর্ট ভালো হয় স্ক্রিনের। এই ডায়ার মেশিন, এভাবে ডায়ার মেশিন আপনারা কিনে নেবেন। তো আমি এবার এটা ডায়ার মেশিন দিয়ে শুকাবো। একটু আলো কম দেখাচ্ছে কারণ আমি একটু লাইট, ঘরের আলো পাওয়ার কমিয়ে দিয়েছি, কারণ আলো কম থাকলে আপনার যে ফ্রেমটা, এটা অনেক গরম, তো অনেক সময় কি হয়, ছিঁড়ে যায়। ফ্রেমটা শুকানো শেষ, এই যে দেখেন শুকানো শেষ, হাতে বাজছে না, কালি লাগছে না। এখন আমি কি করব, এবার আমি চলে যাব শর্ট আইটেমে। এখান থেকে আমি এই যে লেখাগুলো নিয়েছি, এই লেখাগুলো এখানে শর্ট দেব। শর্ট দেওয়ার জন্য আমি ব্যবহার করব কেরোসিন তেল। এখানে একটু হালকা পরিমাণে কেরোসিন তেল দিয়ে দেব। কেরোসিন তেল, কেরোসিনটা দেওয়ার পরে এই যে ফিল্মটা, এটা যেটা ফিল্ম শর্ট দিয়েছিলাম, বানিয়েছিলাম টেচিংটা, এটা আমি উল্টা ভাবে, সেম যেভাবে লেখা চাপা, যেভাবে লেখাটা আছে এটা উল্টা ভাবে আমি এটা লাগিয়ে দেব। উল্টা ভাবে ভালো করে লাগিয়ে দিয়েছি। লাইটের মডেলটা দেখাচ্ছি আপনাদেরকে। একটু আমি আগে বলছি আলো কিন্তু আমি কমিয়ে রেখেছিলাম আপনার ওই যে শর্ট দেওয়ার, সেক্ষেত্রে যে হ্যালোজেন লাইট এটা আপনারা কিনে নেবেন, দেখাচ্ছি কাছ থেকে, স্ক্রিনশট দিয়ে নেন, ঠিক আছে। এই হ্যালোজেন লাইটটা আপনারা কিনে নেবেন, এটা 1000 ওয়াট আমি কিনেছি, খুব দ্রুত হয়ে যাবে। এবার আমি শর্ট দেব, দেখাচ্ছি বিসমিল্লাহ। শর্টটা আমি গুনবো কতক্ষণে দিচ্ছি, আপনারা দেখেন, অনেকে জানেন যে কতক্ষণ দেওয়া লাগে। বিসমিল্লাহ, দেখেন এভাবে ধরেন গিয়া গুনতেছি আমি, 1 2 3 4 5 6 7 37 38 39 40। মনে করেন যে এইভাবে যদি সাইড দিয়ে উঠে যায়, এই যে দেখা যাচ্ছে দেখেন সাইড দিয়ে উঠে যায়, হ্যাঁ, সেক্ষেত্রে মনে করবেন যে হয়ে গেছে এটা। আপনি এটা এবার উঠিয়ে নেবেন। লাইটটা বন্ধ করে দিচ্ছি, হ্যাঁ, বন্ধ করে দেওয়ার পর আপনি উঠিয়ে নেবেন এটাকে। উঠে, এই যে আমি এটা উঠিয়ে ফেলেছি, এবার ওয়াশ করতে নেব। বেসিং এ চলে যেতে, এবার আমরা এটাকে ওয়াশ করব, আস্তে 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 ওয়াশ করব। খুব সুন্দরভাবে আস্তে 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 এটাকে ওয়াশ করতে হবে। কোন সময় কাঁচা থাকে, একটু কাঁচা থাকার কারণে সব নষ্ট হয়ে যায়। এটা ভালোভাবে আস্তে আস্তে করতে হবে। আর এভাবে হয়ে গেলে, যখন এভাবে একটু হয়ে যাবে, এভাবে হয়ে গেলে ভিতরে একটু থাকে, সেটা আপনারা প্রেসার পাম্প দিয়ে, এভাবে হাওয়ার মেশিন দিয়ে বাকিটা আস্তে আস্তে